হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে বুধবার আর এখন সকাল 7:30 মতন বাজছে। আমি আমার ব্লগটা শুরু করছি। তো সকালবেলা উঠেই রান্নাঘরে চলে এসেছি। তো প্রথমেই একটা মিক্সড ভেজ বসিয়ে দিলাম। এর মধ্যে ছিল আলু, কুমড়ো, পটল আর গাজর, ব্যাস এই দিয়েই। তো 5 ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। তোমরা হয়তো ভাবছো আমি কেন রান্নাঘরে? এই সময় তো মা থাকে, মাই রান্না বান্না করে, কিন্তু মা আজকে বাড়িতে নেই। মা মঙ্গলবার দিন গেছে, মা আর বাবা গেছে ডাক্তার দেখাতে। তো মা আজকে রাত্রে মানে বুধবার রাত্রে ফিরবে আর কি। তো সেই কারণে বাড়িতে আমি, বোন আর পুচন 3জন আছি। তো পুচন পড়তে চলে গেছে আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি। রান্না বান্না কমপ্লিট করে একদম তারপরে অফিস যাব। তো ওইদিকে ভাতের জন্য জল বসিয়ে দিলাম আর তার মধ্যে 2টো আলু আর কুমড়ো সিদ্ধ দিয়ে দিলাম। এটা জিমি আর পুচনের জন্য। আর এখানে বাবা মাংস এনে দিয়েই গেছিলো। আর মাংসটা বোন আগের দিন রাত্রিবেলা দিনের বেলা নিয়ে এসেছিলো আর কি, মঙ্গলবার দিন। তো সেটাকে ভালো করে ধুয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছে। আর এই দিকে এই তরকারিটা আমি সকালবেলা কেটে নিলাম, দিয়ে বসালাম। তো এই তরকারি হবে, ভাত হবে আর মাংস, ব্যাস, আর বেশি কিছু না। কারণ বাকি অন্যান্য কাজকর্মগুলো আছে সেগুলোও তো সারতে হবে সব কিছু। কারণ বোন তোজোকে নিয়ে পারবে না, ও তো ছোটো এখন, আরও ছোটো বাচ্চাকে রেখে তো অত কাজ করা সম্ভব নয়। তাই তো এইদিকে তরকারিটা বসানোর আগেই আমি ঘরটা ঝাঁট দিয়ে নিয়েছি, একদম বাসি ঘর ঝাঁটটা দিয়ে সব কমপ্লিট করে নিয়েছি। যে এরপরে রান্নাটা বসাবো আর রান্নাটা হতে থাকবে রান্নার মতন, আর তার সাথে সাথে আমি অন্যান্য কাজগুলো সেরে নেব। জামা কাপড়টাও এর মধ্যে একবার ভিজিয়ে রেখে চলে এসেছি বালতিতে। তারপরে তোমার ঘর মোছাও আছে। আর আজকে যেহেতু বোন বাড়িতে একা থাকবে, তাই পুজনকেও আজকে আর স্কুলে পাঠাবো না। কারণ ও একা থাকলে ছোটো বাচ্চা নিয়ে কখনো রেখে বাথরুম যাওয়া বা এদিক ওদিক যাওয়া একটু অসুবিধাই হবে। তাই পুজন আজকে বাড়িতেই থাকবে। তবে সন্ধেবেলা ওর পড়া আছে, ও পড়তে তখন চলে যাবে, অসুবিধা নেই। ও 7টায় পড়তে যাবে আর আমি 7:30টার মধ্যে বাড়ি ঢুকে যাব। খুব একটা অসুবিধা হবে না, আধ ঘন্টা সময় মতন ও রাখতেই পারবে একা, তখন অসুবিধা হবে না আর কি। এইদিকে দেখো আমার এই মিক্সড ভেজটা বানানো কমপ্লিট হয়ে গেল একদম। এটার মধ্যে কোনো মশলাই লাগে না, সিম্পল 5 ফোড়ন দিয়ে সবজিটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে ভাজা ভাজা হলে তার মধ্যে হলুদ আর জল দিয়ে দাও, ব্যাস। আর টমেটোটা দিতেও পারো, তোমাদের ভালো লাগলে দিতেও পারো, আর টমেটো দিলে ভালোও লাগে খেতে। আর এই দিকে দেখো মাংসটা নিয়ে বের করলাম ফ্রিজ থেকে। আচ্ছা, এটা কি কি দিয়ে মাখিয়ে রেখেছিলে? হলুদ আছে, লবণ আছে, লেবুর রস আছে, দই নাই, দইটা ফ্রিজে আছে। আর এখানে তোজোর জন্য বাবা আগের দিন শিঙি মাছ এনে দিয়ে গেছিলো, দেশি শিঙি মাছ, তো সেটা ফ্রিজে ছিল, বের করলাম। আর এইদিকে তোজোর জন্য সবজি আমি কিছু কেটে রেখেছি, আলু, গাজর, পটল, কুমড়ো এইসব দিয়ে লম্বা লম্বা করে কেটে। তো এইটা দিয়ে একবারে একটা মাছের ঝোল মতন বানিয়ে দেবো। আর ভাত তো হচ্ছেই, ওই দিয়ে খেয়ে নেবে। আর এই দিকে দেখো মাংসের জন্য আমার আলুটাও ভাজা হয়ে গেল। আর তার মধ্যে এবার আমি ফোড়নে এই গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি। আর এখানে মশলার মধ্যে ছিল পেঁয়াজ, আদা, টমেটো, রসুন, ব্যাস এই কটা ভাজা, এই দিয়েই করব। আর এর মধ্যে হলুদ আর লবণ যা দেওয়ার, আর এক্সট্রা আর কোনো মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এছাড়া আর কোনো এগুলো আর কিছুই দেবো না। এবার মশলাটাকে ভালো করে কষবো, কষতে কষতে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, সুন্দর একটা গন্ধ ছাড়বে, তখন এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। দিয়ে তারপর আরও একটু বেশি করে কষবো। তো এই যে মাংস রান্না করছিলাম আজকে, বোন আবার ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছিল আমাকে, এইভাবে কর, দেখ ভালো হবে। তো সেই মতন আমি বানাচ্ছিলাম। তো ওইদিকে ভাতটাও হয়ে এসছে, এরপরে ভাতটা উপর দেবো। তারপরে এইদিকে মাংসটাকে নামিয়ে নিয়ে তারপরে আমি তোজোর জন্য মাছের ঝোলটা বসিয়ে দেবো, বা মাংসটা একদিকে হবে আর এক সাইডে বসিয়ে দেবো, তাতে কোনো অসুবিধা নাই। তো এর মধ্যে আমার জামা কাপড়টা কাচা হয়ে গেছে, কিন্তু সেটা এখনও মেলতে যাওয়ার সুযোগ পাইনি। এই মাংসটাকে বসিয়ে দিয়ে তারপরে যাব মেলতে। জামা কাপড়গুলো আজকে ওপরের ঘরে, দোতলার ঘরে যে দড়ি টানানো আছে ভেতরে, সেখানেই মেলে রাখবো। কারণ বাইরে মেললে বাই চান্স যদি বৃষ্টি পড়তে শুরু করে, তো বোন কী করে আসবে, বা পুজন থাকলে ও বা কী করে আসবে, এসে নামানোটা অসুবিধে। তো এখানে তোজোর জন্য সকালের জল খাবারটা বানিয়ে নিই। এইটা হচ্ছে
মুড়ি আর মাখানা দিয়ে ড্রাই রোস্ট করে বানানো। তো এইটার জন্য এটা কিভাবে বানাবো, তো এটা কিভাবে বাচ্চাকে খাওয়ানো হবে, তো সেইটার আমি আলাদা একটা শর্টস ভিডিও দিয়েছি, সেটা তোমরা দেখে নিতে পারো। তো এই দিকে দেখো চিকেনটা একদম কষা কষা হতে শুরু করেছে। তো এইটা থেকে যখন তেল বেরোতে শুরু করবে তখন এইটার মধ্যে আমি আলুটা মিশিয়ে দেবো আর অল্প পরিমাণে জল দেব। আর এই দিকে পুচন আর বোনের জন্য আমি 2 পিস কষা মাংস তুলে রেখেছি, এই কষা মাংস দিয়ে একটু ভাত দিয়ে খাবে। তো এই দিকে দেখো মাংসটার থেকে খুব সুন্দর তেল বেরোতে লেগেছে, ছাড়তে লেগেছে। আর এই দিকে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটিতে অল্প একটু তেল দিয়ে তার মধ্যে শিঙি মাছগুলো দিয়ে দেবো। এই শিঙি মাছ দিয়ে তোজোর জন্য যে খাবারটা আমি বানিয়েছি সেটারও আমি শর্টস ভিডিও দিয়েছি, তোমরা আমার চ্যানেলে সেটা দেখতে পারো, পেয়ে যাবে। মানে 1 থেকে 2 বছরের বাচ্চাকে কিভাবে বাড়িতে সুষম খাবার দিতে পারবে বা পুষ্টিকর দুপুরের খাবার, এটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো এবার এটা আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর ওইদিকে মাংসটা হচ্ছে। তো এইদিকে দেখো মাংসের রঙটা কত সুন্দর এসেছে, সত্যি দারুণ এসেছে, কিন্তু আমার দেখেও লোভ হচ্ছে। আর বোন তো কষাটা খেয়ে বললো দারুণ হয়েছে দিদি, আজকে দারুণ বানিয়েছি। সত্যি কথা বলতে আমি প্রায় অনেক বছর পরই এত ভালো মাংস বানালাম। আর আমার মাংস রান্না করতে গেলে, মানে সকালবেলা রান্না করতে গেলে আমার তাড়াহুড়োতে রান্না, এবার তাড়াহুড়ো করলে কোনো কিছু ঠিকঠাক হয় না। তো এইদিকে রান্নাটা কমপ্লিট করে আমি চলে যাব স্নান করতে। তো স্নান টান করে পুজো কমপ্লিট, এবার আমি অফিস যাই, তোমাদের সাথে দুপুরবেলা দেখা হবে। দুপুরবেলা বাড়িতে এসেই আমি বাইরে একটা দারুণ জিনিস দেখলাম, দিয়ে ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার না করলে হয়। বৃষ্টি আসতে চলেছে আর এই দিকে মানে বর্ষা আসতে চলেছে, আর এই দিকে আমার রেন লিলি বর্ষাকে স্বাগত জানাচ্ছে। আর এই দিকে দেখো মাংস আমার আর পুচনের থালায় বাড়া হয়ে গেছে, আর বোনেরটা রেখে দিয়েছি। তো বোন এখন তোজোকে খাওয়াচ্ছে। তো আমি আর মেয়ে আগে খেয়ে নেব, তারপর খাবারটা রেডি করে দিয়ে অফিস চলে যাব। অফিস থেকে আসলাম একটু আগে, এসে ফ্রেশ হয়ে এখানে ভাত বসালাম। আর এখানটা একটু গ্রিন টি বানিয়ে নিয়েছি, এই যে ভাতটা বসিয়েছি, সবে জলটা দিয়েছি। বাবা আর মার জন্য ভাত করতে হবে, এবার সেটাই বসাবো। আর তোজো খাবে আর আমরা খাবো অন্য জিনিস যেটা বাবা আর মা নিয়ে আসছে। তো বাবা বললো ফোন করে ভাত আর ডিমের ঝোল খাবে, তাই ভাতটা বসালাম, এবার ডিমের ঝোলটা বসিয়ে দেবো। ডিমের ঝোল বলতে ডিম সিদ্ধ বসাতে হবে আগে, তারপরে তো সেটাই এবার বসাই। ওই জল পড়ছে ওটা বন্ধ কর। এইটার মতো নামি নে, এই থালাটায় এদিকে দেখো ডিমের ঝোলটা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে সকালের তরকারিটা তো ছিলই, আলু দিয়ে গাজর দিয়ে যে তরকারিটা বানিয়েছিলাম সেটা ছিল। এটা বাবা আর মা খেয়ে নেবে। আর এইদিকে দেখো বাবা আর মা আসছে, এখন 10:30 বাজছে। বাবা আর মা নিয়ে আসছে ব্যারাকপুরের দাদা বৌদির বিরিয়ানি, সেই 4টের সময় প্যাক করিয়ে নিয়ে ট্রেনে করে নিয়ে এসছে। তো সেইটার জন্যই আমরা অপেক্ষা করছিলাম যে আমরা 3 জন সেই বিরিয়ানি খাবো। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।